আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। আন্তর্জাতিক আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিশ্বের বৃহত্তম তেল সমৃদ্ধ দেশ ভেনিজুয়েলায় বিমান হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কের আদালতে তার বিরুদ্ধে মামলা চলবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তার আটক পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন মার্কিন বিচার বিভাগের সাবেক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল লিওন ফ্রেস্কো। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সোমবার বা মঙ্গলবার মাদুরোকে আদালতে হাজির করা হতে পারে। ফ্রেস্কো বলেন, ষড়যন্ত্র এবং মাদক পাচারের অপরাধে মাদুরোর বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হবে। সেখানে তাকে দোষী বা নির্দোষ যে কোনো একটি স্বীকারোক্তি দিতে হবে। সাধারণত এ ধরনের পরিস্থিতিতে অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করেন। তিনি আরও জানান, মাদুরো জামিনের আবেদন করতে পারেন, তবে তা নাকচ হওয়ার সম্ভাবনাই বেশি। ফ্রেস্কোর মতে তিনি একজন আন্তর্জাতিক নেতা এবং জামিন পেলে পালিয়ে যাওয়ার উচ্চ ঝুঁকি থাকায় আদালত সম্ভবত তাকে রিমান্ডে রাখার নির্দেশ দেবেন। আইনি নিয়ম অনুযায়ী মাদুরোর সামনে স্পিডি ট্রায়াল বা দ্রুত বিচার প্রক্রিয়ার সুযোগ থাকবে, যার অধীনে ৭০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে। তবে তিনি যদি এই অধিকার ত্যাগ করেন, তবে বিচার প্রক্রিয়া শুরু হতে ১ থেকে ২ বছর সময় লেগে যেতে পারে। সেক্ষেত্রে মামলাটি কোনো আদালতের এখতিয়ারভুক্ত তা নিয়ে দীর্ঘ আইনি লড়াই চলার সম্ভাবনা রয়েছে। এই মামলাটিকে ৩ দশক আগে পানামার সামরিক নেতা ম্যানুয়েল নোরিয়েগাকে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার ঘটনার সঙ্গে তুলনা করেছেন ফ্রেস্কো। নোরিয়েগাকে ২০১০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের কারাগারে রাখা হয়েছিল এবং পরে পানামায় পাঠানো হলে সেখানে ২০১৭ সালে তিনি মারা যান। ফ্রেস্কো উল্লেখ করেন, নোরিয়েগার আইনজীবীরাও আদালতের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু তখন তা খারিজ হয়ে গিয়েছিল। মাদুরোর ক্ষেত্রেও একই ধরনের আইনি বিতর্ক হতে পারে। এখন দেখার বিষয়, আদালত আগের নজির অনুসরণ করে বিচার কাজে চালিয়ে যাওয়ার অনুমতি দেয় নাকি নতুন কোনো সিদ্ধান্ত নেয়। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের স্টুয়ার্ট বিমান বাহিনী ঘাঁটি থেকে হেলিকপ্টারে করে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন বরাতে নিয়ে আসা হয়েছে। মাদুরোকে বর্তমানে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দী রাখা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম কঠোর নিরাপত্তা সম্বলিত একটি ডিটেনশন সেন্টার। এদিকে হোয়াইট হাউসের র্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায় মাদক নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তারা ভেনিজুয়েলার এই নেতাকে হাত করা পড়া অবস্থায় একটি করিডোর দিয়ে নিয়ে যাচ্ছেন। গত কয়েক মাস ধরে নিকোলাস মাদুরো বারবার অভিযোগ করে আসছিলেন, ডোনাল্ড ট্রাম্প তার সরকারকে উৎখাত করে ভেনিজুয়েলার তেল সম্পদ দখল করার ষড়যন্ত্র করছেন। সম্প্রতি ট্রাম্পের এক মন্তব্যে সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে বলে মনে করেছেন বিশ্লেষকরা। ট্রাম্প জানিয়েছেন, ভেনিজুয়েলার অর্থনীতিকে টেনে তুলতে এখন মার্কিন তেল কোম্পানিগুলো সেখানে কার্যক্রম শুরু করবে। লিপো অয়েল অ্যাসোসিয়েটস এর প্রেসিডেন্ট অ্যান্ড্রু লিপো আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য এটাই ইঙ্গিত দেয় যে ভেনিজুয়েলায় মার্কিন সামরিক অভিযান ছিল মূলত তেল কেন্দ্রিক। মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ প্রসঙ্গে তিনি কিছুটা সংশয় প্রকাশ করে বলেন, ভেনিজুয়েলা দিয়ে আসলে কী পরিমাণ মাদক পাচার হচ্ছে তা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। কোকেন মূলত কলম্বিয়া বা মেক্সিকো থেকে আসে এবং ফেন্টানিল তৈরির রাসায়নিক আসে চীন থেকে। তাই এই অভিযানের পেছনে মাদকের চেয়ে তেলের স্বার্থই বড় বলে মনে হচ্ছে। লিপো উল্লেখ করেন, ভেনিজুয়েলার তেল খাতের পুনরুত্থানে শত শত কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন। তিনি কিছু পরিসংখ্যান তুলে ধরে বলেন, ভেনিজুয়েলা দৈনিক ৩০ লাখ ব্যারেলের বেশি তেল উৎপাদন করত। উৎপাদন কমে এখন ১০ লাখ ব্যারেলের নিচে নেমে এসেছে। দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবে তেল শোধনাগার ও অবকাঠামোগুলো ধ্বংসের মুখে। অ্যান্ড্রু লিপো একটি বড় প্রশ্ন উত্থাপন করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জন্য প্রথম প্রশ্ন হলো, কে এই বিপুল পরিমাণ অর্থ সেখানে বিনিয়োগ করবে এবং কত দ্রুত তা করা সম্ভব। কারণ বর্তমানে ভেনিজুয়েলার মাটিতে আসলে কার নিয়ন্ত্রণ রয়েছে তা নিয়ে এখনও চরম অনিশ্চয়তা বিরাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা দখল করার পরিকল্পনা করছে না। তবে তিনি একটি শর্ত জুড়ে দিয়ে বলেন, রদ্রিগেজ যদি আমাদের কথা মতো চলেন তবেই কেবল যুক্তরাষ্ট্র এই অবস্থান বজায় রাখবে। এদিকে মাদুরো ক্ষমতা থেকে অপসারিত হওয়ায় দেশটির বিপুল তেল সম্পদ ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, এতে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। শনিবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বড় বড় তেল কোম্পানি
ভেনিজুয়েলায় প্রবেশ করে দেশটির ভেঙে পড়া জ্বালানি অবকাঠামো সংস্কারে বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। তার ভাষায়, বিশ্বের সবচেয়ে বড় যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো সেখানে যাবে, বিপুল অর্থ ব্যয় করে অবকাঠামো ঠিক করবে এবং দেশের জন্য আয় তৈরি করবে। ট্রাম্প আরও বলেন, সম্ভাবনার তুলনায় ভেনিজুয়েলায় বর্তমানে তেল উৎপাদন অত্যন্ত কম। ওদের সক্ষমতার তুলনায় প্রায় কিছুই উৎপাদন করছিল না। ভেনিজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়ার ঘটনাকে একটি বিপজ্জনক নজির হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এই ঘটনার ফলে দক্ষিণ আমেরিকা অঞ্চলে দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। শনিবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে জানান, ভেনিজুয়েলায় চলমান উত্তেজনা বৃদ্ধিতে গুতেরেস গভীরভাবে উদ্বিগ্ন। বিবৃতিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক আইনের প্রতি ক্রমবর্ধমান অশ্রদ্ধা মহাসচিবকে শঙ্কিত করে তুলেছে। তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সমর্থন প্রদর্শনের জোরালো আহ্বান জানিয়েছেন। গুতেরেসের মতে, যে কোনো সংকটের সমাধান কেবল মানবাধিকার সমুন্নত রেখে এবং অন্তর্ভুক্তিমূলক সংলাপের মাধ্যমেই সম্ভব। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার তুর্ক এক পৃথক বার্তায় ভেনিজুয়েলার সাধারণ জনগণের জানমালের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন। উদ্ভূত এই সংকট মোকাবেলায় এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি জরুরি বৈঠক আহ্বান করেছে। এই বৈঠকে ভেনিজুয়েলার প্রতিনিধি দলকেও উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করার ঘটনাকে অবৈধ বলে আখ্যায়িত করেছেন জাতিসংঘের মানবাধিকার ও সন্ত্রাসবাদ বিষয়ক বিশেষ দূত বেন সল। এই ঘটনার দায়ভার গ্রহণ করে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত এবং তাকে অভিশংসন বা ইমপিচমেন্ট করার দাবি জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে বেন সল বলেন, ভেনিজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবৈধ আগ্রাসন এবং দেশটির নেতা ও তার স্ত্রীকে অবৈধভাবে অপহরণের ঘটনার আমি তীব্র নিন্দা জানাই। তিনি আরও বলেন, মার্কিন হামলায় প্রাণ হারানো প্রত্যেক ভেনিজুয়েলান নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। সল বলেন, প্রতিটি ভেনিজুয়েলান প্রাণ হারানো মানেই জীবনের অধিকারের লঙ্ঘন। এই হত্যাকাণ্ডের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত এবং তাকে ইমপিচ করা উচিত। মাদুরো এবং ভেনিজুয়েলার সার্বভৌমত্বের পক্ষে বক্তব্য দিয়েছে অনেক দেশ। এই দেশগুলো প্রধানত এই অভিযানকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত হিসেবে দেখছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে নগ্ন আগ্রাসন হিসেবে অভিহিত করেছে। তারা সতর্ক করেছে, এটি ল্যাটিন আমেরিকায় দীর্ঘমেয়াদী সংঘাতের জন্ম দেবে। চীন এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে বলেছে, কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। তারা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে। ইরান এই ঘটনাকে আধুনিক জলদস্যুতা ও সাম্রাজ্যবাদী নীতি আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। ল্যাটিন আমেরিকার দেশ কিউবা ও নিকারাগুয়া মাদুরোর প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের মৃত্যু বলে বর্ণনা করেছে। তুরস্ক এই অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের উপর জোর দিয়েছে। অন্যদিকে এই হামলার প্রতি সমর্থন জানিয়েছে কয়েকটি দেশ। ব্রিটিশ সরকার জানিয়েছে তারা গণতন্ত্র পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সমর্থন করে। ইসরায়েল এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং একে সন্ত্রাসবাদ ও স্বৈরশাসনের বিরুদ্ধে একটি সাহসী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলের প্রশাসন ট্রাম্পের এই পদক্ষেপের প্রতি সমর্থন প্রকাশ করেছে। কানাডা ভেনিজুয়েলায় গণতান্ত্রিক পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। ইউরোপীয় ইউনিয়ন সরাসরি হামলার প্রশংসা না করে বরং ভেনিজুয়েলায় মানবাধিকার রক্ষা এবং দ্রুত নির্বাচনের মাধ্যমে স্থিতিশীলতা ফেরানোর তাগিদ দিয়েছে। মধ্য বা নিরপেক্ষ অবস্থানে থেকে ব্রাজিল এই সংঘাতের তীব্রতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে। ভেনিজুয়েলার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবস্থানের তীব্র সমালোচনা করেছেন মার্কিন স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স। ট্রাম্পের এই পদক্ষেপকে চরম সাম্রাজ্যবাদ হিসেবে অভিহিত করে তিনি বলেছেন, এটি যুক্তরাষ্ট্র বা বিশ্বকে নিরাপদ করবে না। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে স্যান্ডার্স লেখেন, আন্তর্জাতিক আইনের এই নির্লজ্জ লঙ্ঘন বিশ্বের যে কোনো দেশকে অন্য কোনো দেশে হামলা করতে, তাদের সম্পদ দখল করতে বা সরকার পরিবর্তন করতে উৎসাহিত
প্রভাবিত করবে। এটি একটি গ্রিন সিগন্যাল হিসেবে কাজ করবে। স্যান্ডার্স ট্রাম্পের এই পদক্ষেপকে ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসনের সঙ্গে তুলনা করে বলেন, পুতিন ইউক্রেনে তার নৃশংস হামলাকে বৈধতা দিতে যে ভয়াবহ যুক্তি ব্যবহার করেছিলেন, এটিও ঠিক একই ধরনের যুক্তি। স্যান্ডার্স সতর্ক করে বলেন, ট্রাম্পের এই নীতি ল্যাটিন আমেরিকায় মার্কিন হস্তক্ষেপের সেই অন্ধকার অধ্যায়গুলোকে মনে করিয়ে দেয়, যা ইতিহাসে এক ভয়ঙ্কর ও কলঙ্কিত উত্তরাধিকার রেখে গেছে। তিনি যোগ করেন, আসুন আমরা কোনো ভুল না করি, এটি স্রেফ সাম্রাজ্যবাদ। গণতান্ত্রিক বিশ্বের উচিত এর তীব্র নিন্দা জানানো। নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী আটক করার পর দেশটিতে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের সাংবিধানিক চেম্বার এক আদেশে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। আদালত তার রায়ে জানিয়েছে, প্রশাসনিক ধারাবাহিকতা নিশ্চিত করতে এবং জাতির সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা অটুট রাখতে ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। আদালত আরও উল্লেখ করেছেন, প্রেসিডেন্টের অনুপস্থিতির মুখে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা এবং সরকারের প্রশাসন পরিচালনার জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো নিশ্চিত করতে তারা কাজ করে যাবেন। ভেনেজুয়েলায় মার্কিন বিমান হামলায় অন্তত 40 জন নিহত হয়েছেন বলে খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভেনেজুয়েলান কর্মকর্তার বরাতে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি সাধারণ বেসামরিক নাগরিকও রয়েছেন। কারাকাস বিমানবন্দরের পশ্চিমে অবস্থিত একটি দরিদ্র উপকূলীয় এলাকা কাটিয়া লামার একটি 3তলা আবাসিক ভবনে মার্কিন বিমান সরাসরি আঘাত হানে। নিহতদের মধ্যে রোজা গঞ্জালেস নামে 80 বছর বয়সী এক বৃদ্ধা এবং তার পরিবারের সদস্যরাও রয়েছেন। এই হামলায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। হামলায় আহত এবং ঘরবাড়ি হারানো উইলম্যান গঞ্জালেস নামক এক ব্যক্তি তার ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা প্রকাশ করেছেন। নিজের ঠিকানা হারিয়ে তিনি বলেন, আমি জানি না এখন কোথায় যাব। একই এলাকায় বসবাসকারী 70 বছর বয়সী জর্জ নামের এক প্রতিবেশী টাইমসকে জানান, এই বিমান হামলায় তিনি তার জীবনের সঞ্চিত সবকিছু হারিয়েছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।